আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। দর্শক, আজকে কথা বলছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের মোল্লা এগ্রো নার্সারি থেকে। এই নার্সারিতে বিভিন্ন ফল ফসল হচ্ছে, আমরা কয়েকটি পর্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে প্রচুর পরিমাণে ভিয়েতনামের মালটা আমরা দেখতে পাচ্ছি। তো এর একটি বাণিজ্যিক সম্ভাবনা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিয়েতনামের মালটাটা আমাদের দেশে কতটা লাভজনক হচ্ছে, কিভাবে এটি চাষ করতে হয়, কি কি রোগ এবং পোকার আক্রমণ হয়, কিভাবে চাষিরা চাষ করবে, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। চলুন বেশি কথা না বলে আজকে এই মোল্লা এগ্রো নার্সারির স্বত্বাধিকারী হৃদয় মোল্লা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হৃদয় ভাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। মৌমাছির চাক দেখেছেন কখনো? মৌমাছির চাক তো দেখছি, বাগান অনেক পথ পাড়ি দিয়ে আসলাম, বাগানের প্রত্যেকটা গাছে ভরপুর ফল। এটা কোন জাতের ভাই? এটা হচ্ছে ভিয়েতনামের হলো জুজমালটার সাথে এখন নতুন করে যুক্ত হয়েছে মৌমাছির চাক। এক এক থোকায় 8টা 10টা 12টা 16 18টা পর্যন্ত ধরছে। এই তো বিশাল বড় বাগান দেখতে পাচ্ছি। বাগানটা ছোট ছিল গত বছরে। জি, 2 বছর পূর্ণ হলো। আপনাকে আগে বাগানটা ঘুরে ঘুরে দেখায় এবং ফল দেখাই যে আমাদের গাছে কি পরিমাণের ফল আছে। এগুলো সাইজ ছোট কেন? এই যে নতুন ফল, আর এই জায়গায় দেখেন 18টা ফল আছে এই থোকাটাই। আর আমরা যদি আরো সামনে যাই, সব গাছে বলে ফল ধরে আছে। দেখেন এগুলো আবার নতুন ফল আসছে, একদম চাক ধরে আছে। দেখেন কি অবস্থা। ওরে আল্লাহ, দেখেন মাথা নষ্ট করা ফল। আপনার প্রত্যেকটি ডালে মনে হচ্ছে মৌমাছির চাক আল্লাহ তাআলা সেট করে দিয়েছে। দেখেন এই দেখেন উপরে দেখেন, যদি এই সামনে দেখেন, আবার যদি এদিকে চলে আসেন দেখেন, এই দেখেন মৌমাছির চাক। দেখেন বড় বড় সাইজ। এই দেখেন মৌমাছির চাক, এই দেখেন যেরকম মৌমাছির চাক, এতে মধুও সেরকম আছে। তাই এই 10টা অন্য মালটার এটা একটা সমান, এত রস এতে। আবার যদি এদিকে যদি একটু আসেন, দেখেন এই জায়গায় ছোট ছোট ফল, হাজার হাজার ফল অলরেডি আল্লাহ তাআলা সেট করে দিয়েছে। দেখেন প্রচুর ফল আসছে, প্রচুর ফল। এই ডালটাই দেখেন প্রচুর ফল। এত ফল কিভাবে সম্ভব? এটা এরকমই ধরে মৌমাছির চাকের মতো। এই জাতটার বৈশিষ্ট্য এরকম। হ্যাঁ, এই দেখেন প্রচুর ফল। আবার এই থোকাটা দেখেন, এই দেখেন কত ফল। আচ্ছা, আমরা একই সাথে কিছু মানে দানা গঠন হয়ে গেছে, কিছু ফুল আসতেছে, জি, কিছু আবার মিডিয়াম সাইজ, আবার কিছু হারভেস্টের উপযোগী। জি জি, মানে এই ধরনের ঘটনা কেন? এটার সিস্টেমই এরকম। আর এটা আছে মূল হচ্ছে, এটা আছে 12 মাস ফল দিবে। আর এটার চমৎকার হচ্ছে, একদিকে ফুল থাকবে, একদিকে ছোট ফল থাকবে, একদিকে ম্যাচফুট হবে, সব রকম থাকবে একটা গাছে। তাহলে আপনার 12 মাসি। আর যদি ফুল না থাকে, ছোট ফল না থাকে, বড় ফল না থাকে, তাহলে ওটা 12 মাসি বলা যায় না। আমাদের বাংলাদেশের বেশি হতাশাগ্রস্ত কৃষক আছে যারা, তাদের জন্য এই মালটাটি, তারা কাঁচা পাকা অবস্থায় যেভাবে বেচুক না কেন মিষ্টি এটা, এবং অনেক রস। হৃদয় ভাই, ফল তো মাশাআল্লাহ, জি, অনেকেরই এই ফলটি সম্পর্কে মত দ্বিমত রয়েছে। অনেকে এটির নেগেটিভ দিকও আমাদেরকে জানিয়েছে। এর সফলতার দিকটা এবং বাণিজ্যিক সম্ভাবনাটা আমাদের একটু বলুন। আমি বিশেষ করে চাপায়ের দিকে কথা বলি। চাপায়ে 1 কেজি মালটা 120 টাকা কেজি চলছে। এটা বর্তমানে তারা ফল বিক্রি করতেছে এবং অনেক লাভবান তারা এই ভিয়েতনামে মালটা চাষ করে। এই গাছটা তো ছোট, প্রচুর ফল। জি, এটাই প্রচুর ফল আছে, গাছের পাতার মতন ফল ধরে আছে। দেখেন এগুলো কতদিন পর হারভেস্ট হবে? এটা আপনি যদি ইচ্ছা করেন, এই মালটা এখনই আপনি খেতে পারবেন। এখনই খাওয়া যাবে? হ্যাঁ, এখনই খাওয়া যাবে, সবুজ একবারে। হ্যাঁ, আপনাকে এই সবুজ মালটা এটা কেটে খাওয়াই নাকি? কেটে খাওয়ার থেকে আমরা এর একটু রস বা হচ্ছে এর ভিতরটা কেমন, এটা একটু দর্শক। তাহলে এটা কাটি নাকি? এই জায়গাতে এটা ছিলাম সবুজ, তাই এটা কেটে রসটা দেখাই দর্শকদের নাকি? জি জি, দেখছেন কি রস আসতেছে। ভেতরটা এরকম সাদা থাকবে, তাই না? জি, এরকম না, এটা একদম পেকে গেলে লাল হবে। আপনি হাত পাতেন, দেখেন কত রস। মাশাআল্লাহ, একবারে ফ্রেশ, অনেক জুসি আর কি। দেখেন এখনো বলের মধ্যে অনেক রয়েছে। হৃদয় ভাই, ফল তো ছিঁড়ে ফেলছেন, পরিপক্ক হয়েছে কিনা? এই ফলটা দেখেন একদম তেলা হয়ে গেছে, আর এই ফলগুলো দেখেন হালকা বিট বিট আছে। আচ্ছা আচ্ছা, এটা এখন এটা একবারে হলুদ হয়ে যাবে। কেটে আপনাকে খাওয়াই, দেখেন কত মিষ্টি এই ফলটা। দেখছেন হালকা কালার, ওইটা বলো সাদা ছিল, এটা একটু কালার চলে আসছে। এটা একদম কালার চলে আসবে, আরো হলুদ হবে। খেয়ে দেখেন দর্শক, একবারে শ্বাসটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। দেশের ফল খেতেই ভালো লাগে। আজকে সকাল থেকে অনেক ফল খাওয়া হয়েছে, পেয়ারা খাইছি, মালটা, কমলা খাওয়াই হচ্ছে। তারপরও আপনাদের দেখানোর স্বার্থে আমি একটু খেয়ে দেখবো। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, খুবই মিষ্টি এবং খুব রস। আমি আজ পর্যন্ত মনে হয় হাজার হাজার লোক আসে, আর আমি ফল নিয়ে যাই বাসায়, তারপরে নিজে খাই,
খেয়ে বলে যে ভাই আমার 200-500 চারা দেন। খাওয়ার পরেই বলি যে যদি খেয়ে ভাল লাগে তাহলে চারা নেবেন, না হলে নেওয়ার দরকার নাই। আমি কারো তেলায় চারা বিক্রি করি না, সঠিক জিনিস দেবো। সঠিক জাতটা যদি কেউ নিতে চাই, এই জাতের দেখেন একবারে তেলা তেলা মালটা যদি কেউ নিতে চায়, এই জাতের মালটা ছাড়া আমার কাছে অ্যাভেলেবেল আছে। সরাসরি আমার বাগান ভিজিট করবে, করে আপনার যদি ভালো লাগে ফল খেয়ে তাহলে আমার থেকে চারা কিনবে। গত কয়েকদিন আগে একজন আমার পোস্টে কমেন্ট করেছে নীলফামারী থেকে, ওরা বলছে যে এই ভিয়েতনামের এই মালটাটা আসলে খুব বেশি আশার আলো দেখতে পাচ্ছে না তারা, যে কেন এমন হচ্ছে বা চাষিদের কেন এমন মতামত আসতেছে। এটার দুইটা জাত আছে, যেটা দেখবেন এরকম বড় বড় হয় ওটাই খুব একটা চাহিদা নাই, আর যেটা সিম্পলি 3-4 কেজি এটাতে আপনি খাইতেছেন। এই আমরা কাঁচা ফলটা খেলে এর একটা রস আছে বলো, আপনি এই ফলটা 2 দিন রেখে খান, আপনার ওই রসে বলো আর সমস্যা নাই। আমরা বিদেশ থেকে যে মালটাটি আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, ওই মালটাটি কি আমরা আসলে কি একবারে ন্যাচারাল পাচ্ছি না, ওটাতে ফরমালিন দিচ্ছে, তারপরে কীটনাশক দিচ্ছে, তারপরে আপনার বাংলাদেশে দিচ্ছে। আর এটা একবারে কীটনাশক মুক্ত, বিষ মুক্ত একদম ফল, এতে যা রস আছে। আপনি যদি বিশ্বাস করেন ভাই যে এই মালটা চাষ করে বা এই মালটা আমরা যদি যারা খাচ্ছি না, যারা ভোক্তা আছি, তারা আমরা ওই যে ফরমালিন মুক্ত ফল না খেয়ে আমরা ফরমালিন দেওয়া যে ফলগুলো খাচ্ছি, এতে আমাদের শরীরের যে কত ক্ষতি হচ্ছে আমরা বলো জানি না। বাংলাদেশে ক্যান্সারের হার সবচেয়ে বেশি, দেখেন, আর ডায়াবেটিসের হার বেশি। একদম 16 বছরের মানুষই ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে, 16 বছরের বাচ্চায় আপনার ডায়াবেটিস হয়ে যাচ্ছে। কেন আমরা বিষমুক্ত ফল খাদ্যে পাচ্ছি না? যদি কেউ ভাবে যে আমি কালার মালটা খাচ্ছি 400 টাকা কেজি আর সবুজ মালটা খাচ্ছে, মনে হয় ও খারাপ জিনিস খাচ্ছে, না। এই মালটা খেয়ে দেখেন আপনার শরীরে কোনো রোগ হবে না। এই মালটায় আপনার একদম অর্গানিক, একদম ন্যাচারাল ভাবে আমরা তৈরি করি। আচ্ছা, কত বিঘা আছে এই মালটাটা? এই মালটা আছে 1700 গাছ আছে। যেহেতু 1700 গাছ আছে, এগুলো তো একটা বাৎসরিক পরিচর্যা রয়েছে। গত বছর গাছ ছোট ছিল, অনেক ভালো যত্ন নিয়েছেন, যার কারণে ফল ভালো আসছে। কি করতে হয়? এগুলা আমাদের বেশিরভাগই হচ্ছে আপনার এই যে আমরা মাকড়ের যে বিষয়টা, এটা লিপ মাইনার আর মাকড় লাগে। ভিয়েতনাম মালটায় কোনো গ্রিন রোগ লাগে না, এটাই শুধু একটাই রোগ আসে, এটা আছে লিপ মাইনার এবং মাকড়। মাকড়ের জন্য আমরা ভাটিমেক দিয়ে থাকি, আর লিপ মাইনারের জন্য প্রোকিলেম বা সবিকুরন দিলে এনাফ, আর কোনো কিছু দেওয়া লাগবে না। এই 3টা জিনিস, আর মাঝে মধ্যে থিওবিট স্প্রে করে যাবে, মাসে 2 বার করে স্প্রে করলে দেখো সারা বছরে 1 বিঘা জমিতে সার, কীটনাশক, লেবার দিয়ে 20,000 টাকা খরচ আছে। আচ্ছা, লাগানোর সময় কি পরিমাণ বিঘা প্রতি চারা লাগতে পারে? আমরা 120টা করে লাগাইছি, আবার আমার একটা বাগানে 140টা করে লাগানো আছে। একটাই 12 ফিট দিয়েছি, আর একটা 10 ফিট বাই 10 ফিট লাগিয়েছি। ফল এ পর্যন্ত বিক্রি হয়েছে কি? এই বছরে তাও আমরা বিঘা থেকে প্রায় 3 লাখ করে ফল বিক্রি করেছি। এখনো যে ফল আছে, এই যে ফল দেখতে পাচ্ছেন, এখনো যা ফল আছে, একটা গাছ থেকে আমরা 1000 টাকা করে ফল কাটবো। অন সিজনে এই মালটা বিক্রি হবে আপনার 150 টাকা কেজি। আমরা 1000 টাকারও ফল বেচতে পারি, তাও আমাদের লাভ। হৃদয় ভাই, অনেক কথা হয়েছে, পরবর্তীতে আবারও অন্য কোনো পর্বে আপনার সাথে কথা হবে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন। আপনার মোল্লা এগ্রো নার্সারির ভবিষ্যতের দিন আমরা সুগম কামনা করছি। আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে দেশের অত্যন্ত একটা বড় ভূমিকা রাখতেছেন, নতুন জাতগুলো আমাদের কৃষি উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছেন, এটি যেন অব্যাহত রাখতে পারেন, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আসলে অতিরিক্ত কথা বলে কোনো লাভ নেই যদি না সেটা বাস্তবায়ন করতে পারি। আজকে যে ভিডিওটি দেখালাম, এটি একটি মালটার বাণিজ্যিক বাগান। ইতিপূর্বে আমরা যে ফলটি চাষ দেখেছি, বাড়ি মালটা 1, এটি বাংলাদেশের সব চাষিরা এখন চাষ করে এবং এটি টেকসই হয়েছে। অনেকে এটি চাষ করে প্রতি বছরে ভালো টাকা আয় করে। এর সাথে সাথে কৃষিটাকে আপডেট করতে গেলে আপনার নতুন জাতগুলো গ্রহণ করতে হবে। 12 মাসে যেহেতু এটা ফল দিয়ে থাকে, যার কারণে এটি কৃষকদের কাছে লাভজনক হচ্ছে। যদি এটি বাণিজ্যিকভাবে একটু সঠিক পরিকল্পনা করে লাগানো যায়, আমার মনে হয় যে প্রতি বছরে এই বাগান থেকেও ভালো টাকা আয় করা সম্ভব হবে। তবে এখানে কিছু পোকা এবং রোগের আক্রমণ হয়ে থাকে সাইট্রাস জাতীয় ফসলের, এই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটি জেনে বুঝে শুরু করলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। দর্শক, এই ছিল ভিয়েতনামের মালটা চাষের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্যকতা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।